নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও দুটো জমজমাটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মশলা ভেজ পোলাও, আর তার সঙ্গে থাকবে একদম পারফেক্ট চিকেন চাপ। এখন তো রমজান মাস চলছে, তো এই রমজান মাসে সন্ধেবেলায় আপনারা কিন্তু এই রেসিপিটা রাখতেই পারেন। তাছাড়া যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে, বিবাহবার্ষিকী, জন্মদিন কিংবা আরও ছোটোখাটো অনেক অনুষ্ঠান হয়ে থাকে, তো অনুষ্ঠানের দিনগুলোতে এই রেসিপিগুলো বানালে কিন্তু আর অন্য কিছু বানাতে লাগবে না। প্লিজ আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে এখানে আজকে আমি 4টে বড় বড় লেগ পিস নিয়েছি, আর আজকে চিকেন চাপের পিসগুলো একটু বড় বড় সাইজ করে কাটবো। হ্যালো, আজ তো খাবে ভালো, খাবো ভালো। আগে চিকেন চাপ, আবার উপর চাপ না নিচের চাপ না মধ্য চাপ, এটা বুঝে যাবে একটু করে। অনেকদিন চিকেন চাপ বানানো হয়নি, আজকে বানাবো। কি করছো? ওই আমটা ফিকে দাও না গো, আম চাট করবো। ও দিদি, প্রথমে চালের প্যাকেটটা কেটে চালগুলো ভিজিয়ে দাও। চলো অর্জুন, আমার পাশে বসবি। আয়, মাংস কাটবো, দেখবি। ও দাদু, এটা কি চাল বলো তো? তুমি জানো কি চাল বলতে পারবে? না, তুমি বলো। এটা বাসমতি চাল। ঠিক বলেছো। কত বড় পিস খাবি বল? এখান থেকে কাটবে আর এখান থেকে একটু কাটবে। মানে এটা 2 পিস করবো? হ্যাঁ, এখানে একটু এখানে একটু। চিকেন চাপের মাংসর পিস একটু বড় বড় সাইজেরই হয়, তাই আজকে আমি এরকম বড় বড় সাইজ করেই কেটে নেব। আপনাদের দাদা এইরকম 4 পিস চিকেন লেগ পিস নিয়ে এসেছিল, আর চিকেন চাপে এই লেগ পিসের মাংস খেতেই বেশি ভালো লাগে। এই মাংসর পিসটা খুব বড় হয়ে গেছে, আর 1 পিস কেটে নেব। আজকের মতো মাংস কাটাকাটি শেষ, ধুয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে এবার বাদ বাকি কাজ শুরু করবো। বাবুরা রান্নাঘরে চলে যা। ভেজ মশলা পোলাওয়ের জন্য আমি কিছু সবজি নিয়েছি, এগুলো কেটে নেব। হ্যালো হ্যালো, রান্না শুরু হলো? রান্না শুরু হলো। এই সময় এই সব সবজি স্টাফ এসতেছে, স্টাফ এসতেছে। যাত্রা হলে বাঁশি হারমোনি ওটা সেটা একজন বয়, তো স্টাফ এসতেছে, যন্ত্র এসতেছে যে মশলা নিয়ে। তবে হ্যাঁ, মাংসটা আনি। হ্যাঁ, যন্ত্রপাতি এসে পড়ুক আগে, তারপরে তো হবে। পেছন দিকে তাকিয়ে দেখো, পেছন দিকে যাত্রা শুরু হয়ে গেছে দাদু। ওই যে যাত্রা জল তো, যে যার কাজ সে তার করবে। কি হচ্ছে দাদু? কি হচ্ছে এটা? হাই দেখো কেমন লাগছে, দেখো দাদুকে। তো উনুনটা ধরাও না দাদু। দাঁড়াও, একটু আগুন দিয়ে করে নিই রে। দাদুর ফুঁয়ের জোর আছে গো, দেখো। এটা একটু তাপি নিলাম রে বাবু। দাও। মশলা ভেজ পোলাও বানানোর জন্য এই হাঁড়িটা আমি প্রথমে বসিয়ে দেব। ওই দেখছো দাদুর রকম মটরশুঁটি ছাড়াতে খাওয়া শুরু করে দিচ্ছে। আমাদের দিকে দেখছে আর খাচ্ছে, বলে দেখতে পেলো নাকি। আর সামনে যে নাতিটা আছে, ও খানা, আর চুল ছেটেছে, খুব ভালো লাগছে মাইরি। মাইরি দাদুর কথাবার্তা শুনেছো? পোলাওতে কিন্তু ঘি লাগবেই লাগবে, ঘি ছাড়া পোলাও কিন্তু একদম অসম্পূর্ণ। প্রথমে আমি ঘি দেব। ঘিয়ের সঙ্গে অল্প একটু সাদা তেলও দিয়ে দেব। মশলা ভেজ পোলাও বানানোর জন্য ফোড়নে দেব ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, বড় এলাচ, আর নিয়েছি তেজপাতা। ফোড়ন দিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আদা রসুন একসঙ্গে বেটে নেব। আদা রসুন পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নেব প্রথমে। রসুন তো এমনিই বাটা হয়ে যায়, রসুন ছিঁচতে লাগে না। দিদি একটু দিয়ে দাও আদা রসুন বাটা।
পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাও দিয়ে দেব। যাই বলুন না কেন বন্ধুরা, আদা রসুনের গন্ধটাই কিন্তু একটা আলাদা রকম। ভাজা হলেই বোঝা যাবে যে আদা রসুন ভাজা হচ্ছে। মশলা ভেজ পোলাওয়ের জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি, আলু, গাজর, টমেটো আর বিনস এই রকম করে কেটে নিয়েছি। এর থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, ফুলকপি, ক্যাপসিকাম, বাঁধাকপি। তো এবার আমি এইগুলো সব দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, চালমগজ, কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে বেটে নেব। পোস্ত, কাজু বাদাম, চালমগজ। চিকেন চাপের জন্য কাজু বাদাম, চালমগজ আর পোস্ত এই তিনটে মশলা কিন্তু লাগবেই লাগবে। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজের সঙ্গে সবজিগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি টক দই দেব, ফেটিয়ে রাখা টক দই। গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো এক এক করে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আজকে পোলাওতে আমি পোলাওর স্বাদ ভালো আসার জন্য টক দই দিলাম, আপনারা দিতেও পারেন আর নাও দিতে পারেন। এই যে এই বাটি নিয়েছি, এই বাটির মাপ করে চালগুলো আমি দিয়ে দেব। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি। 4 বাটি চাল নিয়েছি আমি, ঠিক তার ডবল জল দেব, মানে 4 বাটি চাল নিয়েছি 8 বাটি জল দেব। অর্জুন গুনতে থাক। আচ্ছা, 1 বাটি, 2, 3, 6 হলো। 8। এবার ওপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। বাড়িতে মটরশুঁটি ছিল, নিয়ে এসেছি। যদি মটরশুঁটি না থাকে, সবুজ মটরশুঁটি পাওয়া যায় শুকনো, গরম জলে একটু ভিজিয়ে দেবেন, একদম মটরশুঁটির মতো দেখতে হয়ে যাবে। চেরা কাঁচা লঙ্কা, মটরশুঁটি, পেঁয়াজ, সবগুলো দিয়ে একবার ঘেটে দিচ্ছি। খিচুড়ি হবে না কিন্তু, তুমি খিচুড়ির স্বাদ কিছুতেই পাবে না। খিচুড়ির থেকে ভালো স্বাদ পাবে পোলাও। মশলা কষার সময় অল্প লবণ দিয়েছিলাম, আর একটু লবণ লাগবে। লবণ। এবার আমি চাপা দিয়ে অল্প আঁচে খানিকক্ষণের জন্য রেখে দেবো, পোলাও হয়ে যাবে। শুকনো শুকনো হয়ে যাবে। হ্যাঁ, একদম অল্প আঁচে এদিকে পোলাওটা হতে থাক। চিকেন চাপের জন্য চিকেনে প্রথমে কিছু মশলা মাখিয়ে নেব। চিকেন, পেঁয়াজ বাটা হলো? হ্যাঁ তুলে দেবো। হ্যাঁ দাও, একদম গামলিতে দিয়ে দাও। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাজু বাদাম, পোস্ত আর চালমগজ একসঙ্গে বাটা আছে, দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, লবণ, সাদা তেল দেব। চিকেন চাপে ভালো স্মেল আসার জন্য গোলাপ জল আর কেওড়া জল একদম অল্প অল্প দেব। গোলাপ জল, কেওড়া জল সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা চিকেনের পিসে ভালো করে মশলা মাখিয়ে নেব। এদিকে অর্জুন আমাকে দিচ্ছেই না জায়ফলটা, ও বলছে গ্রেট করে দেব। দে দে তাড়াতাড়ি দে। জায়ফল গ্রেট করে দিয়ে দেব। জায়ফল একদম অল্প দিলাম। দিদি এবার চাপাটা খুলে দেখি কি অবস্থা এদিকে পোলাওর। দেখো। দেখো একদম আস্তে আস্তে ঘাটবে। হ্যাঁ, আচ্ছা। খুব সুন্দর হচ্ছে। কই? ব্যাস, এবার চাপা দিয়ে দাও আবার। চাপা দিয়ে দেবো। পোলাও জল কিন্তু অনেকটাই কমে গেছে। আর চালটা কতটা সেদ্ধ হয়েছে টিপো। আর একটু বাকি। আর একটু বাকি। চাপা দিয়ে দাও, আর আঁচ দিবে না, ওই আঁচেই হয়ে যাবে। এই যে গ্রেভিটা আছে, এই গ্রেভিটা চিকেন চাপ রান্নার পর যা লাগবে না খেতে। খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখবেন।
চারিপাশ দিয়ে যা ভাবটা বেরোচ্ছে আমার নাকে এসে যাচ্ছে, একবারে কি সুন্দর গন্ধ। আর কতদিন পোলাও খাইনি, পপি আজকে পোলাও বানিয়েছে, বেশ ভালোই করেছে বলো দাদু। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। একদম কিন্তু ঝরঝরে পোলাও হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম। এরকম পোলাও যদি বাড়িতে কেউ আসলে বানিয়ে খাওয়ানো যায়, সারা জীবন তার মনে সারা থাকবে। জীবন মনে থাকবে, আর তোমার বাড়িতে তত লোক আসবে আর পোলাও মুখে লেগে থাকবে একদম। মশলা ভেজ পোলাও একদম রেডি, এবার নামিয়ে নেব। ধনে পাতা কুচি ছড়িয়ে দেব অল্প করে। এবার আমি চিকেন চাপটা তৈরি করে নেব। কড়াই সাদা তেল দেব, সাদা তেল পুরোটাই লাগবে। আর একবার ভালো করে মাখিয়ে নেব। এবার আমি চিকেনের পিস থেকে মশলাগুলো একটু ঝেড়ে ঝেড়ে নেব, নিয়ে আমি তেলে দিয়ে দেব। যা আছে দুবারে ভাজা হয়ে যাবে বলো। আরে কি ভিজে নিচ্ছ, কি হচ্ছে? আমি সত্যি বুঝতে পারিনি কি হচ্ছে। এরকম ভাবে চিকেন চাপ তৈরি করতে হয়, ভেজেই করতে হয় দাদু। মাংস ভেজে নিতে হয়। মাংসের পিসগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। পপির হাতে পোলাও বা চিকেন চাপ বা বিরিয়ানি যে একবার খাবে তাকে নাম করতেই হবে পপি। এত সুন্দর করে যে কোনো মাংস, তাই তো দাদু? পপিকে তখন খুঁজবে যে পপির ঘরটা কোথা, বাড়িটা কোথা, আমি যাব তার বাড়িতে তাই দেখা করতে। এই চিকেনের পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। কড়া ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াতে আমি ঘি দেব। ঘি, চিকেন চাপে ঘি কিন্তু আলাদা স্বাদ আনে, তাই আমি ঘি দিলাম। আর ওপর দিয়ে অল্প একটু সাদা তেলও দিয়ে দেবো। চাইলে আপনারা শুধু ঘি দিয়েও চিকেন চাপ করতে পারেন। সাদা তেল, তেল আর ঘি দুটোই ভালো করে গরম হয়ে গেছে। চিকেনে যে মশলা মাখিয়ে রেখেছিলাম, এই যে এতটা মশলা রয়ে গেছে, এই মশলা আমি দিয়ে দেব। শিল ধোয়া পোস্তর জল আছে, এই পোস্তর জলটা গামলিতে দিয়ে ভালো করে এই জলটা আবার দিয়ে দেব। এই মশলার সঙ্গে আর আলাদা করে কিছু মশলা দেব না, শুধু স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ, এবার কিন্তু মশলা খুব ভালো করে কষতে হবে। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। জল, গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। হ্যালো, খাবে ভালো, আর হয়েও গেছেও ভালো। দাদু ঠিক রান্নাটা হয়ে গেল, হুইসেলটা মারলো। কি সুন্দর দেখুন, কম আছে, গুট 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 করে ফুটছে। একটু ফুটে গেলেই নামিয়ে নেব। ওদিকে মশলা ভেজ পোলাও তো রেডি আছে, আর এদিকে আবার গরম গরম চিকেন চাপ হয়ে গেল। যা লাগবে না দুটো একসঙ্গে খেতে। সুন্দর জিনিস। বাবা, আবার হাততালি দেখেছো, কত খুশি। খুব
খুশি অর্জুন। একদম ঝরঝরে হয়েছে। আর নয়, দুজনে একসঙ্গে খাবে তো। চিকেন চাপ লেগ পিস। ফাটাফাটি হয়েছে আজকে, আজ কি ফাটাফাটি আছে, আজ খুব ফাটাফাটি। ফাটাচ্ছে না। ফাটাফাটি মানে খুব সুন্দর। ফাটাফাটিকে খুব সুন্দর বলে। হ্যাঁ, ভালো সেদ্ধ হয়েছে চিকেন। আগেরবারে বিরিয়ানির সাথে চিকেন চাপ, এবারে পোলাওয়ের সাথে চিকেন চাপ। দারুণ হয়েছে। দারুণ আছে। এরকম 1 পিস চিকেন দিবে আর একটু গ্রেভি দিবে। চিকেন চাপ 70 টাকা 80 টাকা নেয়। চিকেন চাপের পিসগুলো দেখুন কত বড়। কপিস খাবি রে? আর এটা ছিল সত্যি যে কোনো অনুষ্ঠানের দিনে এরকম রান্না সবাইকে খাওয়ালে সবাই একদম চমকে যাবে। এই যে খুব ভালো খাওয়া হচ্ছে। ভালো খাওয়া হচ্ছে তো? হ্যাঁ, আর একটু লাগবে? এইটা এইটা এই যে হলদি ভাতটা, এটা কি বললি, পোলাও বললি? পোলাও বলবে এটাকে? পোলাও। হ্যাঁ, আমাদের আর অত কিছু আর মনে থাকেনি, যা দেয় বলতে পারবো না ঘরে এসে কি ফ্রাইড ফিশ ওটা সেটা। এই চিকেন চাপ শুধু পোলাও নয়, বিরিয়ানির সাথে, ফ্রাইড রাইসের সাথে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারেন। ভালো নানের লাগে। সাথেও নান। হ্যাঁ। ও দেখো কেমন করে লেগ পিসটা খাচ্ছে। আজকে ওয়েদারটা ভালো, ঘাম লাগেনি, এখানটা রোদও লাগেনি, খুব ভালো। আজকের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আর আপনারা কে কী রান্না দেখতে চান সেটাও জানাবেন, অবশ্যই রান্না করে দেখাবো।